হ্যালো এভরিওয়ান, আমি রিম্পা। আমার চ্যানেলে আবার সবাইকে অনেক অনেক স্বাগত জানাই। আশা করি সবাই খুব ভালো আছেন, সুস্থ আছেন। আজ শ্রাবণ মাসের দ্বিতীয় সোমবার। কি হয়েছে চোখে? একে হয়তো আপনারা সকলেই চিনতে পাচ্ছেন, আমার ভাইজি। তার আজকে ইচ্ছে হয়েছে সে জল ঢালবে। জল ঢালার মানে ঠিকঠাক বোঝে না। আমার মাকে বেরোতে দেখে ও বলছে আমিও যাব, তাই ওর হাতেও একটা ঘটি দিয়ে দিয়েছে ছোট দেখে। মা আর ভাইজি আগেই চলে এসেছে, আমি কিছুক্ষণ পরে আসব। কি করবে বুঝতে পারছে না, এপাশ আর ওপাশ যাচ্ছে। মাকে দেখে দেখেই করছে। ওর ছোটবেলায় ঘটে যাওয়া একটা সুন্দর মুহূর্ত, ওটা ওর জীবনে স্মৃতি হয়ে রয়ে যাবে। তাই আমিও ভিডিও করে নিলাম, যাতে ও বড় হয়ে দেখতে পারে। মানুষ অনেক কিছু বদলাতে পারে, কিন্তু এই মুহূর্তগুলো কোনোদিন বদলাতে পারবে না। স্মৃতি তো স্মৃতিই হয়, সে ছোটবেলারই স্মৃতি হোক কিংবা বড়বেলারই। মহাদেবও চেয়েছিল হয়তো যে ও আসুক আমার কাছে, আমাকে জল ঢেলে যাক। এর জীবনে অনেক কিছু ঘটিয়ে থাকে মহাদেব স্বয়ং। হে মহাদেব, এই জগতের সকলের ভার তোমার উপর। তোমার কাছে ছোট্ট আমার একটা প্রার্থনা, এই ছোট ছোট হাতে যে জল ঢেলে দিয়ে গেল, সে যেন ভালো থাকে আর সকল পরিবারকে ভালো রেখো। সাথে তুমিও ভালো থেকো মহাদেব। আমাদের বাবার এত ভক্ত যে কিছুক্ষণ আগে এত পরিমাণে ভিড় হয়েছিল। মা আর ভাইজি যখন আসছিল তখনও ভিড় ছিল, এখন ভিড় নেই। শ্রাবণ মাসের দ্বিতীয় সোমবার কে কে করলেন অবশ্যই কমেন্ট করে জানাবেন। ভাইজিকে প্রত্যেক দিন বিকেলবেলায় এখানে নিয়ে আসতে হয়। ও সকলের সাথে খেলে, এখানে বসে বসে সব বাচ্চারা এখানে খেলে, ওকে নিয়ে আসতেই হবে। আজকে আমি রেডি হব মহাদেব ও আমার পছন্দের কিছু জিনিস দিয়ে। মহাদেবের যেমন সবুজ কালার খুবই পছন্দ, তেমনই আমার কালো কালার খুব পছন্দ। কালো তো জগতের আলো বলুন। ভাবে রেডি হতে চলে এসেছি। মায়ের এই শাড়িটা ভাগ্যিস ছিল বলে, তার জন্য দুজনের পছন্দেই আজকে আমি রেডি হতে পারছি। আজ আমাদের গ্রামের সেই আগের সোমবার যেই মন্দিরটায় গিয়েছিলাম সেখানেই যাব, তার জন্যই রেডি হবা। জি আর মা ফিরে এসেছে, আমিও গিয়েছিলাম ওদের সাথে। আমাকে কেমন লাগছে অবশ্যই জানাবেন কমেন্ট করে। অনেকটা দেরি হয়ে গেছে, প্রায় 1টা বাজে এখন। মা খুবই বকাবকি করছে, অনেকটা দেরি হয়ে গেছে না, তার জন্যে। আগেরবারে ঠিকঠাকভাবে ভিডিও করতে পারিনি, তাই ভেবেছি আজকে লাস্ট টাইমে গিয়ে ভালোভাবে পুজোও করব, আপনাদেরকেও দেখাবো। থেকে বেরিয়ে পড়েছি আর বৃষ্টিও শুরু হয়ে গেছে। বর্ষাকালটা কার কি ভালো লাগে জানি না, আমার খুব একটা ভালো লাগে না এই বাইরে রাস্তাতে কাদার জন্য। মাঝে মধ্যে বৃষ্টি হবে সেটাই ভালো লাগে, কিন্তু কিছু করার নেই, সব কালেই তো আসবে। দেখছেন বাড়ি থেকে বেরিয়েছি আর ওই সামনেই মন্দিরটা। তারপর 1 মিনিট হবে মন্দিরে পৌঁছে গেছি, তো দেরি হয়ে গেছে, মন্দিরটাও বন্ধ করে দিয়েছে। তো চাবি লাগাইনি, দেখুন থেকে ভাবলাম চাবি লাগিয়ে দিয়েছে। আপনাদের সাথে শেয়ার করব বলেই এত দেরি করে আসলাম। পুজো করতে এসেছি, মন থেকে পুজোটা করা খুব দরকার। চলুন তাহলে পুজোটা করে নিই, তারপরে আবার কথা হচ্ছে।
পাশেই আমাদের শীতলা মন্দির আছে, ওখানেই যাচ্ছি এখন। চলুন তাহলে ভিডিওটা এখানেই শেষ করা যাক। পুজো কমপ্লিট হয়ে গেছে আমার, কিন্তু বাড়ি যেতে পারছি না, বাইরে খুবই বৃষ্টি হচ্ছে, তার জন্য এখানে বসে আছি ঠাকুরের পাশে। আর ভিডিওটা ভালো লাগলে লাইক, কমেন্ট, শেয়ার, সাবস্ক্রাইব করতে ভুলবেন না। আর এভাবেই আমার নতুন নতুন ভিডিও দেখার জন্য আমার পাশে থাকবেন।